গাইজ একটা স্কোয়াড আমার উপরে হিট লিস্ট মারে এবং তারা আমার কাছে রাশ করতে এসে আমার হাতে মার খেয়ে তাদের বংশটা নির্বংশ হয়ে যায়। যে এনিমিটাই হিট লিস্ট মারছে সে উপরে দাঁড়িয়ে আছে, আমরা গেলে আমাদেরকে মার দিবে। আমার বন্ধু বলতেছে তুই দ্বারা আমি একাই গিয়ে মেরে দিচ্ছি, কিন্তু সে গিয়ে দেখো সে নিজে অজ্ঞান হয়ে গেছে। মানে গাইজ সব টিমমেট থাকার থেকে না থাকে ভালো, তোমার আরো বিপদে পড়বা। তো এনিমিটা তাকে ফিনিশ করার জন্য চলে আসে, এখানে আমি তাকে দেখো হেডশট মেরে নক করে দিই, মানে একটা গুলিও লাগে নাই রে। তারপর আমি কি বুলেটের মতো তার কাছে যাই এবং ইউএমপির চাপ দিয়ে তাকে মাপ দিয়ে দিই। এনিমিটাকে মারার পর আমি আমার বন্ধুকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছিলাম, কিন্তু আমার টিমমেট বলে ওই এনিমিটা আবার এখানে ল্যান্ডিং করছে। তো আমি এখানে আবার তাকে ঘোড়া বানাই দিই। তাকে ঘোড়া বানার সাথে সাথে তার বন্ধু পিছন দিক দিয়ে গুলাল মেরে দেয় এবং তাকে জন্ম দেওয়া শুরু করে দেয়। তো আমি এখানে গুলাল ফাটাইতে থাকি তারপরে লাগে আবার আমি তাকে এনিমিটাকে কোনো মতো গুলাল ফাটিয়ে আবার ঘোড়া বানাই দিই। এই অত্যাচার সহ্য করতে না পারে তার বন্ধু তো পালিয়ে যায়। এনিমিটা বলে আরে তুই পালাই গেলি কেন? সে বলতেছে আরে আগে আমার নিজের জীবন বাঁচাইলি। তারপরে এনিমিটা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে এবং আমি এখানে রাশ করে দেই। রাশ করে দেখি মা এদিকে দুইটা এনিমি, ভাই একটা স্নাইপার চালাচ্ছিল। তো এখান থেকে আমি লিউটনের বুদ্ধি খাটিয়ে পিছনে চলে আসি। আমি জানি মেয়েটা রাশ দিবে, মেয়েটা রাশ দেয় এবং আমি ইউএমপি এর একটা অটো হেডশট দিয়ে তাকে আমি ঘোড়া বানিয়ে দিই। আরে মেয়েদের গায়ে হাত তুলি না, তাও কি লেগে যে সামনে আসে বুঝলাম না। যাই হোক তাকে ফিনিশ করে দেই। ফিনিশ করে দেওয়ার সাথে সাথে তার বয়ফ্রেন্ড চলে আসে। তার বয়ফ্রেন্ডকে আমি অটো হেডশট দিয়ে তাকে সানডে মানডে ক্লোজ করে দিই। ওমা দেখি যে তার বন্ধু এসে আবার তাকে রিভাইভ দিয়ে দিছে। স্কেলার ছেড়ে দেয় এবং তাকে এখানে চাপ দিয়ে তাদের বংশটাকে একবারে নির্বংশ করে দিই।